আলেমরা কেন জাহান্নামে যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা না জেনে থাকলে আপনাদের জানিয়ে দিতে চাইবো যে জাহান্নামে সবার আগে 3 শ্রেণীর ব্যক্তিকে পাঠানো হবে। আর এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আলেম মৌলানা। এবার কথা হলো, আলেম ওলামাদের কেন সবার আগে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন? এত রোজা নামাজ নেকির কাজ করেও আলেমদেরকে কেন জাহান্নামে পাঠাবেন? আর এর সাথে সাথে বাকি 2 শ্রেণীর মানুষ কারা যাদের জাহান্নামে সবার আগে পাঠানো হবে? জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। হাদিস কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও যদি আলেমদেরকে জাহান্নামে যেতে হয়, জানি না আমাদের কি হাল হবে। আল্লাহ তাআলা অনেক দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটি স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকে বড় মনে করতে থাকে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত, যাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনে যাররা পরিমাণ গর্ব বা অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। সবার আগে 3 ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে, ওই 3 ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ। আল্লাহ তাআলা প্রথমে শহীদকে নিয়ামতগুলো দেখে প্রশ্ন করবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দিবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছো লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে, তুমি সেটা দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার আর কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখিয়ে আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দিবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এর সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে, তুমি সেটা দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার আর কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়, সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার আর কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2382। প্রিয় অদ্ভুত অজানা কথা চ্যানেলের শ্রোতা মণ্ডলীগণ, এখান থেকে বোঝা যায় আমরা কিছু দান করলে, নামাজ পড়লে জান্নাতে চলে যাব এমনটা নয়। এসবের সাথে সাথে আমাদের মনটাকেও পরিষ্কার রাখতে হবে। অনেক মানুষকেই দেখবেন লোক দেখানো ইবাদত করে যাতে মানুষ ওকে সম্মান করে, ফকিরকে ভিক্ষা দিবে তাও খ্যাটমেট করে ভিক্ষা দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের এসব বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই পর্যন্ত যিনারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আল্লাহু আকবার কমেন্ট করে যাবেন। আপনার কমেন্ট দেখে অনেকে কমেন্ট করবে, আর অনেকে আল্লাহু আকবার লেখার ফলে, আল্লাহ পাকের নাম লেখার ফলে নেকি পাবে।